বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিতের 146 নম্বর পেজের অনুশীলনীর 6 নম্বর থেকে অঙ্কগুলোকে সমাধান করব। 6 নম্বর প্রশ্ন, তিনটি বিন্দু স্থানাঙ্ক a of -2, 1, b of 10, 6 এবং c of a, -6 যদি ab = bc হয় তবে a এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। এর প্রতিটি মানের জন্য গঠিত abc ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো দেখো, অনেক বড় একটা প্রশ্ন, আমরা পার্ট বাই পার্ট করব। তো প্রথমে এখানে আমি লিখে নিয়েছি প্রদত্ত বিন্দুগুলো a of এত, b of এত এবং c of এত। এখন আমাদেরকে প্রশ্নে বলছে ab সমান bc হলে, ab সমান bc হলে, তাহলে যেহেতু প্রশ্নে আমাদেরকে বলে দিয়েছে ab সমান bc হলে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ab এর মান বাইর করা এবং দ্বিতীয় কাজ হচ্ছে bc এর মান বাইর করা। তারপরে ab সমান bc যে শর্তটা দিয়েছে এই শর্তটা অ্যাপ্লাই করে সেখান থেকে আমরা মান বাইর করব। তো দেখো, প্রথম আমরা কি বাইর করব? ab। আচ্ছা, ab মানে কি? ab মানে হচ্ছে a ও b এর মধ্যবর্তী দূরত্ব। ab মানে কি? a ও b এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে প্রথম আমরা ab নির্ণয় করতেছি, খেয়াল করো। সুতরাং ab ইজ ইকুয়াল টু, নির্ণয় সূত্র মনে আছে তো? স্কয়ার রুট অফ প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কয়ার প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা হোল স্কয়ার। আমরা মনে রাখার জন্য এভাবে বলছিলাম, অর্থাৎ স্কয়ার রুট অফ x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, অথবা x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। তো দেখো, এখানে a হচ্ছে আমাদের প্রথম বিন্দু আর b হচ্ছে আমাদের দ্বিতীয় বিন্দু। তাহলে a এর প্রথমটা থেকে b এর প্রথমটার বিয়োগফলের বর্গ যোগ a এর দ্বিতীয়টা থেকে b এর দ্বিতীয়টার বিয়োগফলের বর্গ। তো খেয়াল করো, তাহলে মনে রাখার জন্য আমরা এভাবে বলি প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কয়ার। তাহলে প্রথমটা কত? -2 মাইনাস প্রথমটা কত? 10 হোল স্কয়ার। ওকে, তারপরে সূত্র প্লাস, এবার দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা হোল স্কয়ার, অর্থাৎ 1 - 6 হোল স্কয়ার। বলো, এই পর্যন্ত সবাই বুঝছো পুরোপুরি? তাহলে a এবং b, ab মানে হচ্ছে a এবং b এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে ab এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র স্কয়ার রুট অফ এই প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কয়ার প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা হোল স্কয়ার। এবার আমরা একটু কাজ করে নিই। তাহলে ইজ ইকুয়াল টু স্কয়ার রুট যেভাবে আছে এইভাবে দেখো, -2 - 10 কত হয়? -12। আমরা এটা অনেকবার বলছি, চিহ্ন একই রকম হলে যোগ হয়, চিহ্ন চলে আসে, আর চিহ্ন ভিন্ন হলে বিয়োগ হবে। এক্ষেত্রে যে বড় তার চিহ্ন আসবে। তাহলে এখানে 2 এর আগে মাইনাস, 10 এর আগে মাইনাস, চিহ্ন একই, এর মানে যোগ হবে। তাহলে -2 - 10 যোগ করলে হচ্ছে -12, আর -12 স্কয়ার দিলে কত? 144। কেমন? এটা অনেকে বুঝো নাই, যারা বোঝে না তাদের জন্য। তাহলে -12 স্কয়ার, তাহলে মাইনাসের উপর স্কয়ার দিলে মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস, আর 12 স্কয়ার দিলে 144। তাহলে -12 স্কয়ার দিলে হবে 144। এবার দেখো প্লাস আছে, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। ওকে, এবার 1 - 6 কত হবে? -5। এবার দেখো 1 এর আগে প্লাস চিহ্ন আর 6 এর আগে মাইনাস চিহ্ন, চিহ্ন ভিন্ন, তাহলে বিয়োগ হবে। তাহলে 6 থেকে 1 গেলে 5, এক্ষেত্রে কি আসবে? কোন চিহ্ন আসবে? যে বড় তার চিহ্ন আসবে। যেহেতু 6 বড়, তাহলে 6 এর আগে মাইনাস আছে, মাইনাস আসবে। তাহলে 1 - 6 = কত? -5। আর -5 এর উপর স্কয়ার দিলে কত হবে? শুধু 25 না? দেখো, এই মাইনাসের উপর স্কয়ার দিলে প্লাস, আর প্লাসের উপর স্কয়ার দিলে 25। বুঝছি তো সবাই? তাহলে ইজ ইকুয়াল টু স্কয়ার রুট যেভাবে আছে এভাবে 144 যোগ 25 যোগ করলে কত হবে? 169। বলো, এই পর্যন্ত সবাই 100% বুঝছো কিনা? তাহলে আমরা a b এর মান বের করে নিয়েছি, অর্থাৎ a এবং b এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে নিয়েছি। এবার আমাদেরকে নির্ণয় করতে হবে bc, অর্থাৎ b ও c এর মধ্যবর্তী দূরত্ব। তো দেখো, bc নির্ণয় করতেছি আমরা। তাহলে bc ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ কত? প্রথমটা মাইনাস প্রথমটা হোল স্কয়ার প্লাস দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা হোল স্কয়ার। তাহলে b হচ্ছে প্রথম বিন্দু, c হচ্ছে দ্বিতীয় বিন্দু। এই প্রথম বিন্দুর প্রথমটা মাইনাস দ্বিতীয় বিন্দুর প্রথমটা হোল স্কয়ার প্লাস প্রথম বিন্দু দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয় বিন্দু দ্বিতীয়টা হোল স্কয়ার, অর্থাৎ 10 - a হোল স্কয়ার প্লাস 6 - -6 হোল স্কয়ার। ওকে, মনোযোগ দাও তাহলে। 10 - a হোল স্কয়ার প্লাস কত? 6 - -6। একটু বোঝার জন্য দেখাইতেছি, এই 6 - -6 এভাবে লেখার কথা। আবার দেখো, এই যে দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা, তাহলে দ্বিতীয়টা হচ্ছে 6, এটা হলো সূত্রে মাইনাস, এই দ্বিতীয়টা হচ্ছে -6। তাহলে 6 - -6 হোল স্কয়ার এভাবে লেখার কথা। কেমন? তাহলে দেখো 6 যেভাবে আছে এভাবে মাইনাসে মাইনাসে +6, তাহলে 6 + 6 হোল স্কয়ার। সবাই এটা 100% বুঝছো কি না বলো? এবার আমরা কাজ করে নিই। তাহলে ইজ ইকুয়াল টু স্কয়ার রুট যেভাবে আছে এভাবে দিছি, 10 - a হোল স্কয়ার। এখানে কি যোগ বিয়োগ করা যাবে? যাবে না। আমরা জানি যোগ বিয়োগ করতে হলে সমজাতীয় রাশি হইতে হয়।
সংখ্যা থাকলে সবগুলো সংখ্যা হইতে হবে, এ থাকলে সবগুলোকে এ হইতে হবে, বি থাকলে সবগুলোকে বি হইতে হবে, তাহলে যোগ বিয়োগ করা যায়, নতুবা যোগ বিয়োগ করা যায় না। তাহলে এখন যেহেতু এখানে যোগ বিয়োগ করা যাবে না, তাহলে এখানে 10 মাইনাস এ হোল স্কয়ার অর্থাৎ এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হয় কিনা দেখো। এই 10টাকে এই ধরো আর এইটাকে বি ধরো, তাহলে দেখো এই মাইনাস বি হোল স্কয়ার সূত্র কত? এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো ছন্দ শিখেছিলাম আমি তোমাদেরকে, মুখে বলবো এই, মুখে বলবো বি, লেখার সময় যা আছে লিখবো তাই। এখন যদি আমরা এ বি মুখে বলি, কিন্তু এই জায়গায় আমরা 10 বসাবো আর বি এর জায়গায় আমরা এ বসাবো। ওকে, তাহলে খেয়াল করো সবাই, এ স্কোয়ার অর্থাৎ 10 স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ 2 ইন্টু 10 ইন্টু এ প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার। সবাই এটা 100% বুঝছো কিনা বলো? তাহলে এখানে আমরা এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করছি, এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এবার দেখো প্লাস যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম। ওকে, এবার দেখো 6 প্লাস 6 কত হবে? 12। 12 পে স্কয়ার দিলে 144। বলো ঠিক আছে কিনা এতটুকু? এবার দেখো এখানে ছোট্ট করে আরেকটা লাইন লিখে দিই আমি, তাহলে ইজ ইকুয়াল, এটা নিচে লিখি, তাহলে ইজ ইকুয়াল টু স্কয়ার রুট যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম। ওকে, দেখো আগে স্কয়ার লিখতেছে, এই স্কয়ার যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম। এবার দেখো মাইনাস মাইনাস দিলাম, 10 দুগুণে 20 এই। বলো সবাই বুঝছো কিনা? এদের স্কয়ার যেভাবে আছে এভাবে মাইনাস 10 দুগুণে 20 এই, তারপর কত আছে? আচ্ছা এটা আগে লিখি, প্লাস 144। দেখো সবাই বুঝছো কিনা? একটু সাদা গোছে লিখছি আর কি, আগ পিস করে লিখছি। তাহলে এই স্কয়ার যেভাবে আছে এভাবে মাইনাস 10 দুগুণে 20 এই, তারপর হচ্ছে প্লাস 144। লেখি না কোনটা? 10 স্কয়ার লিখি নি। বলো 10 স্কয়ার মানে কি? 100, এবং এটা কোনো কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাস 100। সবাই বুঝছি না এটা? এবার আসো, তারপর তাহলে ইজ ইকুয়াল টু স্কয়ার রুট অফ এই স্কয়ার যেভাবে আছে এইভাবে মাইনাস 20 এই যেভাবে আছে এইভাবে প্লাস 144 প্লাস 100 কত হয়েছে? প্লাস 244। বলো সবাই 100% বুঝছো কিনা? তাহলে দেখো আমরা এ বি এবং বিসি এর মান নির্ণয় করে নিয়েছি। কেন নিয়েছি? এটা তো প্রথমে বলছি, যেহেতু প্রশ্নে বলছে এ বি সমান বিসি হলে, তাহলে আমাদের এ বির মান দরকার ছিল, বিসির মান দরকার ছিল, এর জন্য আমরা এ বি এর মান তারপর বিসি এর মান নির্ণয় করে নিয়েছি। এবার প্রশ্নে যে শর্তটা দিচ্ছে এই শর্তটা আমরা অ্যাপ্লাই করবো। কোন শর্ত? এ বি সমান বিসি। ওকে, এবার দেখো তাহলে শর্ত মতে অথবা প্রশ্ন মতে যেভাবে লেখো কোনো সমস্যা নেই। শর্ত মতে এ বি ইজ ইকুয়াল টু বিসি, ঠিক আছে? দেখো তাহলে বা এবার এ বি এর জায়গায় এ বির মান বসাবো। এ বির মান কত? স্কয়ার রুট অফ 169 কেমন সমান বিসি, বিসি এর জায়গায় বিসি এর মান বসাবো, স্কয়ার রুট অফ এ স্কোয়ার মাইনাস 28 প্লাস 244। বলো সবাই বুঝছো কিনা? এবার আর সবাই বসে থেকে আমরা স্কয়ার রুটের চিহ্ন বাদ দিয়ে দিব, অথবা এটা এভাবে বলতে পারো, উভয় পাশে আমরা বর্গ করব। কি করব? একটু তোমাদেরকে দেখাই। মনে করো আমার কাছে আছে স্কয়ার রুট অফ এ, এটাকে যদি আমি হোল স্কয়ার দিই তাহলে কত হবে বলো তো? শুধু এ হবে। এই যে স্কয়ার এবং স্কয়ার রুট কাটা শুধু এ, এটা বুঝো তো সবাই? তাহলে এখন এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কত হবে? 169। আর এটাকে বর্গ করলে কত হবে? মানে রুট বাদ হয়ে যাবে, এটা হবে। এটা তো আমরা একটু সাদা লিখি, এটাকে এ পাশে লিখবো আর এটাকে এ পাশে লিখবো। কেন লিখবো? আমরা জানি নিয়ম হচ্ছে চলককে নর্মালি বামে রাখতে হয় আর ধ্রুবককে রাখতে হয় ডানে। তো দেখো এখানে কিন্তু চলক নেই, চলক আছে এখানে, চলক হচ্ছে অজানা যেটা সেটা, তাহলে এই হচ্ছে চলক, এই জন্য আমরা এটাকে বামে রাখবো। তো সবাই মনোযোগ দাও। তাহলে বা এখানে আমরা বর্গ করার পর অথবা এভাবে বলতে পারো, ওই পাশ থেকে আমরা স্কয়ার রুট বাদ দিয়ে দিছি, তাহলে বাকি আছে কত? এ স্কোয়ার মাইনাস 28 প্লাস 244 ইজ ইকুয়াল টু 169। বলো সবাই 100% বুঝছো কিনা? তাহলে এখানে আমরা বর্গ করছি, অথবা উভয় পাশ থেকে আমরা স্কয়ার রুটের চিহ্ন বাদ দিয়ে দিছি। তাহলে বর্গ করলে রুট স্কয়ারের কাটা বাকি আছে এটা, সমানের সমান রুট স্কয়ারের কাটা বাকি আছে এটা। বুঝছো কিনা সবাই? এবার দেখো তাহলে বা এই স্কয়ার যেভাবে আছে এভাবে মাইনাস 28 যেভাবে আছে এভাবে প্লাস 244, এটা হচ্ছে প্লাস 169, এদিকে আসলে কী হবে? মাইনাস 169 ইজ ইকুয়াল টু 0। বলো বুঝছো কিনা? অসুবিধা নাই তো? দেখো বাকিটা আমি একটু ফাঁসে দেখাচ্ছি এখানে, এই লাইনে পরে কেমন? তাহলে বা এই স্কয়ার এভাবে আছে এভাবে মাইনাস 28, এবার এখানে প্লাস 244 মাইনাস 169, তাহলে বিয়োগ করলে কত হবে? 75 কেমন? প্লাস 75
ইজ ইকুয়াল টু 0। মনে বুঝছো কিনা? এখানেও কিন্তু একই কথা, 240 আগে প্লাস আছে, 169 আগে মাইনাস আছে, তাহলে চিহ্ন ভিন্ন, বিয়োগ হবে। 240 থেকে 169 গেলে আর থাকে 75। কোন চিহ্ন আসবে, প্লাস না মাইনাস? যেহেতু 244 বড়, তাহলে 244 আগে যে চিহ্ন ওই চিহ্ন আসবে। ভালো বুঝছো কিনা? এবার আসছে এখানে কয়টা পদ, 1 2 3, এর মানে আমাদেরকে মিডল টার্ম করতে হবে। তো মিডল টার্ম তো আমরা আগে শিখে ফেলছি, এখন আমরা এক লাইনে এটার উত্তর বসাই দিব। খেয়াল করো, তারপর আমি আবার বেসিক থেকে বলতেছি, একটু মনোযোগ দাও। আমাদেরকে দেখতে হবে এখানে কি আছে, এখানে এ কোণায় বলো, এখানে কত আছে, প্লাস 75 আছে। কত আছে, প্লাস 75। যেহেতু এখানে প্লাস 75 আছে, এই জন্য আমাদেরকে 75কে এখন এমনভাবে দুইটি সংখ্যাতে ভাঙতে হবে যে দুইটি সংখ্যা যোগ করলে 20 হয়। কত হয়, এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে এটাকে তোমাকে এমনভাবে দুইটি সংখ্যাতে ভাঙতে হবে যে দুইটা যোগ করলে এই মাঝখানেরটা হয়। আর এখানে যদি মাইনাস থাকতো তাহলে এটাকে আমরা এমনভাবে দুইটি সংখ্যাতে ভাঙতাম যে দুইটা বিয়োগ করলে মাঝখানেরটা হইতো। কথা বুঝছো আমার? তাহলে এখানে কি চিহ্ন আছে, প্লাস, এর মানে এটাকে ভেঙে যোগ করে মাঝখানাটা মেনে নিতে হবে। তো 75কে ভাঙাও, এখানে দেখাইতেছি। 75কে ভাঙলে কত হবে বলো, 5 15 75 লেখা যায় কিনা? এবার দেখো 15 এবং 5, এই 15 আর হচ্ছে 5 যোগ করলে 20 হয় কিনা? সবাই বুঝছো 100%? তাহলে আমি আবার বলতেছি, এখানে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে এটাকে আমাদেরকে এমনভাবে দুইটি সংখ্যাতে ভাঙতে হবে যে দুইটি যোগ করলে মাঝখানেটা হয়। তাহলে এখানে যেহেতু প্লাস আছে, আমরা এখন যোগ করে মিলাব। কাকে ভাঙে কাকে, 75কে ভেঙে 20কে। তাহলে 75কে ভাঙলে 5 15 75, দেখো 5 এবং 15 যোগ করলে 20 হয়ে গেছে। ওকে, বুঝছো তো সবাই? এবার আসো, যোগের সময় নিয়ম হচ্ছে এই মাঝখানে যে চিহ্ন দুটোটার আগে, এই দুইটার আগে আর কি, এই দুটোটার আগে সেই চিহ্ন দিতে হবে। আবার বলতেছি, আমরা এখন কী করে মিলাবো, যোগ করে। কেন, এখানে যোগ চিহ্ন আছে। আর যোগ করে মিলানোর সময় নিয়ম কি, এই মাঝখানে যে চিহ্ন আছে এই চিহ্নটা দুটোটার আগে দিতে হবে। আর বিয়োগ হলে কী নিয়ম, বিয়োগ হলে মাঝখানে যে চিহ্নটা আছে বড়টার সাথে সেই চিহ্ন আর ছোটোটার সাথে বিপরীত চিহ্নটা দিতে হয়। বলো 100% বুঝছো কিনা? সর্বশেষ কাজ। এবার দেখো এখানে চলক কি, এই, তাহলে এখানে একটা এ দিয়ে দাও, এখানে একটা এ দিয়ে দাও। অর্থাৎ আমাদের এই পুরো রাশিটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে উত্তর হবে a-15 ইন্টু a-5। বলো বুঝছো? তাহলে বা a-5 ইন্টু a-15 ইজ ইকুয়াল টু 0। বলো তার সমস্যা আছে কিনা এটা বুঝতে? এবার আসো, আমরা জানি দুইটি রাশির গুণফল 0 হইলে হয় প্রথমটি সমান 0 অথবা দ্বিতীয়টি সমান 0। দুইটি রাশির গুণফল 0 হইলে হয় প্রথমটি সমান 0 অথবা দ্বিতীয়টি সমান 0। এখন দেখো এখানে দুটি রাশির গুণফল না, একটি রাশি আর একটি রাশি, মাঝখানে কি কিছু না মানে গুণ আছে, তাহলে একটি রাশি দুইটি রাশি এর গুণফল। যেহেতু দুটি রাশির গুণফল 0, তাহলে হয় প্রথমটি সমান 0 অথবা দ্বিতীয়টি সমান 0। তাহলে হয় a-5 ইজ ইকুয়াল টু 0 অথবা a-15 ইজ ইকুয়াল টু 0। তাহলে বা a ইজ ইকুয়াল টু 5 বা a ইজ ইকুয়াল টু -15 এদিকে আসলে কী হবে, +15। বুঝছো তো? এটা -5 এদিকে আসলে +5 আর -15 এদিকে আসলে +15। তাহলে আমাদেরকে বলছে এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। তাহলে এর মান কয়টা পাইছি আমরা, দুইটা, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে কত, 15। তাহলে নির্ণয় মান a সমান 5, 15। বলো বুঝছো? তাহলে আমাদের প্রথম একটা অংশ শেষ। এবার আমাদেরকে বলছে এর প্রতিটি মানের জন্য গঠিত ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এর মান যদি 5 হয় তাহলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আবার এর মান যদি 15 হয় তাহলেও ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো তোমরা এতটুকু তুলে নাও, তারপর আমরা দ্বিতীয় অংশ করবো। নাও তোলো। তারা সবাই মনোযোগ দিয়ে দেখো। এখন আমাদেরকে বলছে এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করো। আমরা এর সম্ভাব্য মানসমূহ নির্ণয় করছি। এর মান পাইছি 5, এর মান পাইছি 15। এখন এর উপর ডিপেন্ড করে আমাদেরকে ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো দেখো সূত্র তোমাদের মনে আছে কিনা, তারপর আমি আবার একটু দেখাই। মনে করো x1 y1 একটা বিন্দু, ওকে, x1 y1, তারপর হচ্ছে x2 y2 আরেকটি বিন্দু এবং x3 y3 আরেকটি বিন্দু। তাহলে একটা, দুটা, তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব? তো এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু মডুলাস অফ x1 y1 x2 y2 এবং x3 y3। বলো বুঝছো? তারপরে প্রথমটা তোমাকে আবার শেষে বসাইতে হবে, x1 y1। বলো মনে থাকবে? এটা হচ্ছে আমাদের এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তো
তাহলে একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, এই তিনটা বিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজ হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করব। হাফ ইন্টু মডুলাস অফ, এদের দাগটা এটাকে বলে মডুলাস বা ফর্ম মান। এটা মানে হচ্ছে এটার ভিতরে মান যেটাই হোক না কেন সেটা ধনাত্মক হবে, এটা তোমরা জানো। মডুলাসের ভিতরে মান ধনাত্মক হলে ধনাত্মক, ঋণাত্মক হইলেও সেটা ধনাত্মক হবে। তাহলে এই দুটো বিন্দু x1 এই বিন্দুটা x1 y1, তারপর এই বিন্দু x2 y2, তারপর এই বিন্দু x3 y3, তারপর প্রথমটা আবার শেষে। বলো বুঝছো? এখন দেখো আমরা এর মান পাইছি দুইটা, একটা পাইছি 5 আর একটা পাইছি কত 15। তাহলে এর মান যদি 5 হয় তাহলে a b c এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল একরকম হবে। আবার এর মান যদি 15 হয় তাহলে এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আরেক রকম হবে। তো প্রথমে আমরা a সমান 5 এর জন্য নির্ণয় করব, তারপরে a সমান 15 এর জন্য নির্ণয় করব। খেয়াল করো তাহলে a সমান 5 হলে এটা আগের অংশ, কেমন এখান থেকে দ্বিতীয় অংশ, তাহলে a সমান 5 হলে ABC ত্রিভুজের ক্ষেত্রফল, ABC ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু মডুলাস অফ কত x1 y1। তাহলে এখানে x1 y1 কত -2 আর 1 না, এই প্রথম বিন্দুটা দেখো ভালো করে, তাহলে -2 1, তারপর x2 y2 অর্থাৎ 10 6, তারপর x3 y3 অর্থাৎ এই আর হচ্ছে -6, তো এর মান কত 5, তাহলে 5 -6। বলো সবাই বুঝছো কিনা এটা? আমি আবার বলতেছি, একটু সূত্রের সাথে কম্পেয়ার করো। x1 y1 এখানে আছে -2 1, এতে x1 y1 তাহলে -2 1, তারপর x2 y2 x2 y2 তাহলে কত হবে 10 6, তারপর x3 y3 অর্থাৎ কত এই -6, তাহলে এর মান কত 5, তাহলে 5 -6। তারপর প্রথমটা আবার শেষে আসবে, তাহলে প্রথমটাকে আবার শেষে দিতে হইবে, কেমন? তাহলে -2, 1। বলো বুঝছো কিনা এই পর্যন্ত? এবার আসে এবার ক্ষেত্রফল আমরা কীভাবে নির্ণয় করবো, এখানে কাজটা আমরা কীভাবে করব। তো কাজ কীভাবে নির্ণয় করবো সেটা একটু দেখাইতেছি, একটু মনোযোগ দাও সবাই। এখানে এই কোণাটাকে বোঝার জন্য দাগ দিচ্ছি, তোমরা দিও না আবার। এই কোণা, এই দেখো একটা কোণা, কেমন আরেকটা কোণা, আরেকটা কোণা, এই কোণাগুলোকে বলে মুখ্য কর্ণ। কি বলে? মুখ্য কর্ণ। তাহলে প্রথমে মুখ্য কর্ণগুলোকে আমরা গুণ করে বসাই দিব, মনোযোগ দাও সবাই। তাহলে -2 দিয়ে 6কে গুণ করো, কত হবে -12, ওকে। তাও দেখো +10 দিয়ে -6কে গুণ করো, কত হবে -60, ওকে। তাও দেখো 5 দিয়ে 1কে গুণ করো, কত +5। সবাই বুঝছো কি না? আবার বলতেছি আমি, প্রথমে মুখ্য কোণাগুলোকে আমাদেরকে গুণ করতে হবে। তাহলে -2 6, তাহলে -2 আর 6কে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস 6 2 12, তারপর 10 -6, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 6 10 60, তারপরে প্লাস প্লাস প্লাসে প্লাসে প্লাস 5 একে 5, বুঝছো? তারপর সূত্রে একটা মাইনাস দিবে, এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস, এই মাইনাসটা কিসের? সূত্রের একটা মাইনাস দিবে। তারপরে গৌণ কর্ণ, বাকি যে কোণাগুলো আছে আমি এগুলো মুছতেছি, দেখো বাকি যে তিনটে কোণা আছে উল্টো দিক থেকে, এই কোণাগুলোকে বলে গৌণ কর্ণ। কি বলে? গৌণ কর্ণ বা গৌণ কোণা। এবার গৌণ কোণাগুলোকে গুণ করে বসাইতে হবে। তাহলে 10 একে 10, এই প্লাস প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 5 6 30, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 6 2 12। বলো সবাই বুঝছো কিনা? এবার দেখো তাহলে হাফ যেভাবে আছে এভাবে, মডুলাস যেভাবে আছে এভাবে, -12 -60 কত -72, -72 থেকে 5 গেলে কত -67 -67, ঠিক আছে কিনা? তাহলে -12 -60 চিহ্ন একই রকম যোগ হবে, তাহলে -12 -60 -72, -72 থেকে +5 গেলে কত -67 নাকি? তারপর দেখে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম, ওকে, মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম। এবার এখানে দেখো 10 যোগ 30 যোগ 12 তিনটাই প্লাস, তাহলে 10 আর 30 40, 40 12 কত 52 দিলাম আমরা 52, মডুলাস শেষ, কেমন? তাহলে এই যে হাফ যেভাবে আছে এভাবে। এবার দেখো -67 -52 চিহ্ন একই না ভিন্ন? একই। আচ্ছা এটা আমি ফাঁসে করি কারণ আমাদের নিচে জায়গা লাগবে, একটু দেখো বাকিটা আমরা ফাঁসে করতেছি। তাহলে ইজ ইকুয়াল টু হাফ যেভাবে আছে এভাবে, মডুলাস যেভাবে আছে এভাবে, -67 -52 চিহ্ন একই ধারে যোগ হবে, মাইনাস চিহ্ন চলে আসছে 2 এর সাথে 9, কেমন হাতে নাই, 5 আর 6 11 119। বলো বুঝছো কিনা সবাই? এবার দেখো তাহলে ইজ ইকুয়াল টু নিচে 2 যেভাবে আছে এভাবে, বলো মডুলাসের ভিতরে মান যাই হোক না কেন সেটা কি হবে? ধনাত্মক হবে। তাহলে মডুলাস অফ -119 মানে কত? শুধু 119। আবার বলতেছি মডুলাসের ভিতরে মান যাই হোক না কেন সেটা সবসময় ধনাত্মক হবে।
তাহলে মডুলাস অফ মাইনাস 119 মানে কত? শুধু 119। তো 119 দিয়ে 1কে গুণ করলে কত হবে? 119 হতো। তাহলে 119/2। বলো সবাই বুঝছো কি না? তাহলে এর সমান যদি 5 হয় তাহলে এই বি সি এই তিনটি বিন্দুর ক্ষেত্রফল হচ্ছে কত? 119/2। মানে এই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 119/2। ক্ষেত্রফল আর কি বর্গ একক না? তাহলে বর্গ একক। বলো 100% বুঝছো নি সবাই? এবার আসো, এর মান 5 এর জন্য আমরা ক্ষেত্রফল এটা পাইছি। এবার এর মান যদি 15 হয় তাহলে ক্ষেত্রফল নিশ্চয়ই আরেকটা হবে। তাহলে এবার লিখবে এর সমান 15 হলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। সেম ভাবে দেখো আবার, তাহলে আবার a is equal to 15 হলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এবিসি, আচ্ছা ত্রিভুজ চিহ্ন দিয়ে দিই, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। বলো ঠিক আছে? সেম সূত্র অ্যাপ্লাই করব। সমান হাফ ইন্টু মডুলাস অফ কত? x1/1 এর মান কত? -2 1 -2 1 তারপর কত? x2/2 অর্থাৎ 10 6 তারপর কত? x3/3 অর্থাৎ এই -6। তো এর মান কত? 15। তাহলে 15 - 6। সবাই বুঝছি তো আমরা? তারপর হচ্ছে প্রথমটা আবার শেষে বসিয়ে দেবো, তাহলে -2 1। বলো সমস্যা আছে? এবার সেম ভাবে আবার আগের কাজগুলো, তাহলে ইজ ইকুয়াল টু হাফ যেভাবে আছে এভাবে, মডুলাস যেভাবে আছে এভাবে। প্রথমে আমরা মুখ্য কর্ণগুলো গুণ করব, তারপর বিয়োগ দিয়ে গৌণ কর্ণগুলোকে গুণ করব। তাহলে -2 6 কত হবে? -12 -12 প্লাস 10 -6 কত? -60 বা -60। তাহলে +15 +1 তাহলে +15 একে 15। সবাই বুঝছো এটা? এবার সূত্রের মাইনাস গৌণ কর্ণগুলো 10 একে 10। তারপর দেখো প্লাসে প্লাসে প্লাস 6 15 90। তারপর দেখো মাইনাসে মাইনাসে প্লাস 6 দুগুণে 12। বলো সবাই বুঝছো এটা পুরোপুরি? তাহলে মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণগুলো গুণ করা শেষ। তাহলে সমান হাফ যেভাবে আছে এভাবে দিয়ে দিলাম, মডুলাস যেভাবে আছে এভাবে। এবার হিসাব নিকাশ করো। -60 -12 -72। -72 থেকে 15 গেলে কত? -57। কেমন? তাহলে -57। বুঝছো কি না এটা সবাই? অথবা এভাবে হিসাব করতে পারো। 60 থেকে 15 গেলে 8 থেকে 45, 45 2 47, 47 2 57। অর্থাৎ এটাকে যোগ বিয়োগ করলে হবে -57। তারপরে মাইনাসের মাইনাস দিয়ে দিলাম। 10 যোগ 90 যোগ 12, তাহলে 10 আর 90 100, 100 12 112 নাকি? তাহলে 112। বলো সবাই বুঝছো কি না? বাকিটা ফাঁসে দেখাচ্ছি দেখো। তাহলে সমান সমান হাফ যেভাবে আছে এভাবে, -57 -112 কত হবে? দেখো 110 আর 50 কত? 110 আর 50 160। 160 আর 2 কত? 162। 162 এর সাথে কত? 169। তাহলে হবে -169। বলো সবাই বুঝছো? এই দুটো যোগ করলে আর কি হবে, এভাবে বুঝতে পারা। 2 আর 7 9, 1 আর 5 6 আর 1 এর 1 চিহ্ন যেহেতু দুটোটা মাইনাস, এদের মাইনাস চিহ্ন চলে আসছে। তাহলে সমান সমান নিচে 2 যেভাবে আছে এভাবে। বলো মডুলাসের ভিতরে মান যাই হোক না কেন সেটা কি হবে? ধনাত্মক হবে। তাহলে -169 মডুলাস অফ -169 মানে কত? শুধু 169। তাহলে শুধু 169 দিয়ে 1 কে গুণ করলে 169/2 যেভাবে আছে এভাবে। ভালো বুঝছো কিনা? তাহলে এর সমান যদি 5 হয় তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হয় কত? 119/2। আর এর সমান যদি 15 হয় তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? 169/2 বর্গ একক। বলো সবাই বুঝছো কিনা? তাহলে আমাদের 6 নম্বর অঙ্কটা টোটালি সমাধান করা শেষ। আশা করি সবাই বুঝছো। কেমন? নাও তুলে নাও।